আসসালামু আলাইকুম। অনেকেই এখনো এটা ভেবে বসে আছেন যে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার যে 29 জনের স্কোয়াডটা দিয়েছেন সেটা শুধুমাত্র একুয়েডর এবং গুয়েতামালা এই ম্যাচ দুইটির জন্য। সেটা যদি ভেবে থাকেন তাহলে বিশাল একটা ভুল কনসেপ্টের মধ্যে এখনো আছেন। এই 29 জনের 3 জন বাদ যাবেন আর বাকি 26 জন কোপা আমেরিকার স্কোয়াডে থাকবেন, এটা এখন দিনের আলোর মতো একেবারে পরিষ্কার একটা বিষয়। কোন 3 জন বাদ যাবে সেটাও তাহলে বলে দেই। ভ্যালেন্টিন বার্কো, বালেরদি এবং লুকাস মার্টিনেজ কুয়ার্তার মধ্যে 2 জন বাদ পড়বেন, একজন থাকবেন কোপা আমেরিকার স্কোয়াডে। আর অ্যাঞ্জেল কোর্রিয়া এবং ভ্যালেন্টিন কার্বনির মধ্যে যে কোনো একজন বাদ পড়বেন, অর্থাৎ পাওলো দিবালার জায়গায় কোর্রিয়া অথবা কার্বনি থাকবেন আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াডে। এখন তো মনে হয় ক্লিয়ারলি বুঝেছেন যে পাওলো দিবালার থেকে লিওনেল স্ক্যালোনি অ্যাঞ্জেল কোর্রিয়া এবং ভ্যালেন্টিন কার্বনিকে বেটার মনে করেছেন। এখানেই আসলে আমার প্রশ্ন যে আপনি কোন দিক থেকে আসলে দিবালাকে বিট করে কোর্রিয়া এবং কার্বনিকে স্কোয়াডে রাখলেন। লিওনেল স্ক্যালোনির এই ডিসিশনটা জাস্ট পাগলামো বা বোকামি বলাই যেতে পারে। এই 3 জনের পারফরমেন্সটা কম্পেয়ার করে দেখলে আপনিও আমার সাথে এগ্রি করতে বাধ্য হবেন। কার্বনের 30টা ম্যাচে 2টা গোল 3টা অ্যাসিস্ট, কোর্রিয়ার 31টা ম্যাচে 9টা গোল 2টা অ্যাসিস্ট, অপরদিকে পাওলো দিবালার 27 ম্যাচে 13টা গোল এবং 9টা অ্যাসিস্ট আছে। তাহলে কোন দিক বিবেচনা করে দিবালাকে বাদ দেওয়া হলো সেটা একমাত্র স্ক্যালোনি ভালো বলতে পারবেন। এখন যদি বলেন দিবালার সাথে অবিচার করা হয়েছে, একদম ঠিক। যদি বলেন দিবালার সাথে শুরু থেকে এখন পর্যন্ত দুর্নীতি করা হয়েছে, তাও কিছুটা ঠিক। আপনি যদি স্কোয়াড ঘোষণার পরে দিবালার স্টোরি দেখেন তাহলে তিনি কতটা হার্ট হয়েছেন সেটা বুঝতে পারবেন। 3বার সিরিয়ার প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন সেটা উল্লেখ করেছেন। বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হলো লিওনেল স্ক্যালোনি পাওলো দিবালার পজিশনটা কাভার করাতে পারবেন কোর্রিয়া, কার্বনি ছাড়াও লো সেলসো এবং নিকো গঞ্জালেসকে দিয়ে। তবে মজার ব্যাপার হচ্ছে এই 4 জনের প্রত্যেকের থেকে ফার ফার বেটার অপশন ছিলেন কিন্তু পাওলো দিবালা। দুর্ভাগ্যক্রমে সেই বেটার অপশনটাকে রিসিভ করেননি লিওনেল স্ক্যালোনি। সবশেষে বলবো যে লিওনেল স্ক্যালোনি একটা বিশাল রকমের রং ডিসিশন নিয়েছেন দিবালার ক্ষেত্রে। এখানেই শেষ করছি। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।